শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো পেটিএম পেমেন্ট ব্যাংকের লেনদেনের সময়সীমা আরো 15 দিন বৃদ্ধি করা হয়েছে। কোনো গ্রাহকদের বেতন যদি পেটিএম পেমেন্ট ব্যাংকেতে জমা হয় তাহলে 15 মার্চের আগেই অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেতে ট্রান্সফার করার জন্য আরবিআই তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল যুবক যুবতীরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে আবেদন করেছিলেন 8 মার্চ তারিখে তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে 2 লাখ টাকা করে জমা হবে বলে খবর এসেছে। তবে প্রথম পর্যায়ে রাজ্যের 1 লাখ যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকা করে জমা হবে বলে জানানো হয়েছে। তো আপনারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো দেশের পিএম কিষাণ সম্মান নিধির লিস্টে নাম থাকা কৃষকদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনারা পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। যদি এখনো পর্যন্ত পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করেছেন না তাহলে পিএম কিষাণের 16তম কিস্তির 2000 টাকা লাভ করিবেন না বলে জানানো হয়েছে। কারণ হলো একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে এখনো পর্যন্ত 93,791 কৃষকের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো শিক্ষার্থীর নাম ভর্তি নিয়ে আসাম সরকার থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। আসাম সরকার থেকে জানানো হয়েছে আপনাদের ছেলেমেয়েদেরকে বিদ্যালয়তে অথবা কলেজেতে নাম ভর্তি করার সময় কলেজের শিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষক টাকা সংগ্রহ করে তাহলে আপনাদের এলাকার থানায় শুধু একটি এফআইআর দিন সঙ্গে সঙ্গে শিক্ষককে অ্যারেস্ট করা হবে বলে জানানো হয়েছে। কারণ হলো আসাম সরকার থেকে শিক্ষার্থীর জন্য 150 কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। এরপরের খবরটি হলো গতকাল রাজ্যের বরপেটা রোডে অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা সকলে প্রতিবাদ করেছেন বলে খবর এসেছে। অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা সকলের প্রতিবাদের কারণ হলো মাসিক বেতন 6500 টাকায় তাদের পরিবার চালানো বর্তমান সময়ে অসম্ভব হয়েছে। যার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি করার জন্য এই প্রতিবাদ সাব্যস্ত করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী মহিলারা বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মার্চ মাসেতে আবার আসামে আসিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই আসামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে আসিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের তৃতীয় পর্যায়ে ঋণ মাফ করা হবে, যার জন্য আসাম সরকারের তরফ থেকে 550 কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। মহিলাদের তৃতীয় পর্যায়ে মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ করা হবে বলে জানানো হয়েছে। আপনাদের মাইক্রো ফাইন্যান্সের ঋণ রয়েছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো মণিপুর রাজ্যের এসপি অফিসেতে প্রায় 400 জন লোকেরা হামলা চালিয়েছে বলে খবর এসেছে, যার ফলে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এসপি অফিসেতে আগুন লাগানোর ফলে একজন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যদি আপনারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি তাহলে আবেদন করিলে লাভ করিবেন সরকারি গড়। পাকা গড় না থাকা সকলেরা সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন বলে খবর এসেছে। সরকারি গড়ের জন্য অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের আবেদনের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করিতে চান তাহলে শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করে নিন। আবেদন করার জন্য ডকুমেন্ট লাগিবে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক, জাতির প্রমাণপত্র এবং মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো। এই ডকুমেন্টগুলি দিয়ে আপনারা PMAYU অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করিতে পারিবেন অথবা যে কোনো CSC সেন্টারে গিয়ে আপনারা সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে।